হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মুখ চোখ একবারে ফোলা ফোলা, কারণ এটা একদম সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। মানে অনেকদিন ব্লগও দেওয়া হচ্ছে না, আর কমেডি ভিডিও দেওয়া হচ্ছে না। সত্যি কথা বলতে একটু কাজের মধ্যে আছি, কাজ জন্য হচ্ছেই না। তো তার জন্য সবসময় ভিডিও দিতেও পারছি না এখন। আর কাজ করে না, মানে আর এনার্জি আসছে না যে এগুলো করার। তো যাই হোক, তাও মাঝে মাঝে চেষ্টা করছি দেওয়ার। তো আজকে ভাবলাম ব্লগটা সকাল থেকে শুরু করি। চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো ব্রাশ করার পর চলে এসেছি এখানে চা নিয়ে, যেটা ছাড়া একদম সকালটা আমার শুরুই হয় না। তো তার জন্য এখানে চায়ের সাথে রাজের জন্য নিয়ে চলে এসেছি মেরি বিস্কুট, আর আমার জন্য নিয়ে চলে এসেছি টপ বিস্কুট। তো ঘুম থেকে ওঠার পর থেকে বিছানা গুছানো হয়নি, ওই জন্য এখন আমি গুছিয়ে নিলাম। তো এই যে এখন দেখো বাজে 8:30। তো রাজ বেরিয়ে গেছে ডিউটিতে, বাবাও সকালবেলা বেরিয়ে গেছে ডিউটিতে, আর মা একটু গেল বাজার করতে, কারণ ঘরের সবজিপাতি মানে সব শেষ হয়ে এসেছিলো। তো সেই জন্যই গেল বাজার টাজার করতে। আমাদের মানে একদিন বাজার করে রেখে দেয় বেশি করে, তো ফ্রিজে চালিয়ে রেখে দেয়। আর এখন বলতে গেলে মানে বর্ষাকাল না, ওই জন্য সবজিগুলো ভালো থাকছে না, কেমন একটা হয়ে যাচ্ছে। তো তার জন্য প্রায় দিনই বাজার যেতে হচ্ছে, দু একদিন পর পর। তো তার জন্য মা বাজার করতে গেল, আর আমি এখন ঘরে একা আছি। আমার এই জাস্ট কিছু কাজ কমপ্লিট হয়েছে, এখনও অনেক কিছু কাজ বাকি আছে। তো চলো, এইমাত্র বিছানা টিছানা ঝাড়লাম, রাত আসতে যাওয়ার পরে তারপর বিছানা টিছানা ঝাড়লাম, কারণ তার আগে মোটেও একটু সময় হচ্ছিল না। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 9:30 কি 9:45 হবে। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়ে গেছিলো। তো কালকের কুমড়োর তরকারি অনেকটা ছিল, আর আমি যেহেতু সকালবেলা রাজের জন্য রুটি করেছিলাম, তো আমি সেটাই তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম। তো তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি খেয়ে পরেই পুজো করি, শুধু বৃহস্পতিবার খেয়ে পুজো করি না। তো এখন আমার স্নান হয়ে গেছে খাবার পরে, তো এখন চলো পুজোটা করে আসি। তো এই যে দেখো, আমার এখন পুজো হয়ে গেছে। তো এখন আমার এই মাত্র জাস্ট পুজো হলো। তো পুজো করতে করতে আজকে 12:06 বেজে গেল, মানে একটু দেরি হয়ে গেল আজকে পুজো করাটা। মানে একটু সকাল সকাল পুজো করারই চেষ্টা করি। তো তোমাদেরকে ছাদের মধ্যে একটু জিনিস দেখাতে এলাম, এত রোদ দিয়েছে তাও দেখাতে এলাম। তো রোদ তো মানে এখন বর্ষাকাল, মানে এই রোদ এই বৃষ্টি হচ্ছে, মানে একবার জামা কাপড়গুলো তুলছি একবার মিলছি, এরকম হচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাইছি, মানি প্ল্যান্ট গাছটা এনেছিলাম না, মানি প্ল্যান্ট গাছটা একটু বড় হয়েছে, মানে নিচেও একটা ওখান থেকে কেটে নিচে একটা পুঁতেছি, তাও দেখছি আর একটু বড় হয়েছে। আমি একটা লাঠি বেঁধে দিয়েছি যাতে ওটা জড়ি জড়ি উপরে উঠতে পারে। তারা তোমাদের দেখাই, এই যে দেখছো জড়িয়ে জড়িয়ে উঠছে, এই লাঠিটা ওই জন্য আমি বেঁধে দিয়েছি। তোমাদের আরেকটা জিনিসও দেখা, এই দেখো কত বড় পায়ের ছাপ আজকে রাজ ডিউটি যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে। কালকে রাত্রে না এখানে হাতি এসেছিলো, তারই পায়ের ছাপ। তো আমরা এত কাছে হাতি এসেছিলো, কিন্তু হয়তো আমরা ঘুমাচ্ছিলাম, দেখতে পাইনি, বুঝতে পারিনি। তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে আছে, তার জন্য উপর থেকে নিচে নেমে চলে এলাম। তো আজকে আছে শাক ভাজা, বেসন বড়া, আর কানলা ভাজা, মানে ঘি কানলা ভাজা। আর এখানে আছে কচু, কুমড়ো, মূলো, বড়ি দিয়ে একটা তরকারি, যেটা আমার সত্যি খুবই ভালো লাগে। অনেকেই কচু খেতে পছন্দ করো না, কিন্তু আমার কচু খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এই যে সয়াবিনের তরকারি, রাজ সয়াবিন খেতে ভালোবাসে, মানে ও অন্য এই তরকারিটা খায় না, ওই জন্য সয়াবিনের তরকারি। আর এই যে আমাদের জন্য মাছের ঝাল দিয়া। তো এই ভিডিওটা কিন্তু আজকের নয়, আর এটা বলে দিই, এটা হচ্ছে আমড়ার চাটনি। তো এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা কিছুদিন আগের, আজকেই পোস্ট করছি। তো আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম বানাচ্ছি, কারণ ফার্স্ট টাইম বানানোর সময় আমি জানতাম না কীরকম করে বানাই, তাও নিজের মতো করে চেষ্টা করে, ইউটিউবে দেখে করিনি, নিজের মতো করে চেষ্টা করে বানিয়ে মাকে দিয়েছিলাম, আমার মাকে দিয়েছিলাম। তো আমার মায়ের খুব শরীর খারাপ ছিল, ওই জন্য তো গেছিলাম, তখন নিয়ে গেছিলাম মায়ের জন্য চিড়ের পোলাও। তো আজকে আবার বাড়িতে বানাচ্ছি, মানে আগে থেকে একটু টেস্ট করে দেখেছিলাম, সবাইকে টেস্ট করেছিলাম, বলে ভালো হয়েছে। তো তার জন্য আজকে আবার বানাচ্ছি। তো তোমরা রেসিপিটা অন্য একটা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো আজকে আমরা সন্ধ্যাবেলায় টিফিনে খাবো চিড়ের পোলাও, এখন রেডি হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।